আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশেষে আমরা ডাব্লিউএইচ কোয়েশনের একটি পরিপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়ে গেছি। আপনার যদি ডাব্লিউএইচ কোয়েশনে যদি এ টু জেড যদি ধারণার প্রয়োজন হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আমি বিন্দু পরিমাণ কোনো জিনিস বাদ রাখবো না আজকের ডাব্লিউএইচ কোয়েশন নিয়ে। আমরা জানি বাংলাতে এবং ডাব্লিউএইচ কোয়েশন রয়েছে এবং ইংরেজিতেও ডাব্লিউএইচ কোয়েশন রয়েছে। আমরা এগুলো কখন ব্যবহার করি? আমরা এগুলো প্রত্যেকটা ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু বেশি অংশ আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সের কিন্তু প্রশ্নবোধক সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা ডাব্লিউএইচ কোয়েশনগুলো ব্যবহার করি এবং আপনাদেরকে দেখাবো ডাব্লিউএইচ কোয়েশন দিয়ে কীভাবে আপনারা ইংরেজিতে কথা বলবেন এবং ডাব্লিউএইচ কোয়েশন দিয়ে আপনারা কীভাবে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন এবং ডাব্লিউএইচ কোয়েশন দিয়ে আপনারা কীভাবে সেন্টেন্স তৈরি করবেন কিংবা এ টু জেড আমরা ডাব্লিউএইচ কোয়েশন নিয়ে উপস্থিত হয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তারই পূর্বে একটি কথা না বললেন, আপনি যদি আমার পেজে অথবা চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা পেজটি ফলো করে রাখবেন, তাতে আমরা আমাদের কষ্টগুলো সার্থক। এখন আমরা আসি ডাব্লিউএইচ কোয়েশন। এখানে আপনারা ওয়ার্ড শব্দটা দেখতে পারতেছেন, এই ওয়ার্ড কিন্তু এটা একটা ডাব্লিউএইচ কোয়েশন। এখন ডাব্লিউএইচ বলি কেন? কারণ শব্দটা যেহেতু ডাব্লিউএইচ দিয়ে শুরু হয়, এখন ডাব্লিউএইচ দিয়ে কিন্তু অনেক শব্দ আছে ডাব্লিউএইচ দিয়ে যে শুরু হলে যে শব্দটা ডাব্লিউএইচ কোয়েশন হবে বিষয়টা কিন্তু তেমন না। আপনারা দেখুন আমরা ডাব্লিউএইচ কোয়েশন নির্ধারিত করে দিয়েছি। এখন ওয়াট অর্থ কি? আমরা ওয়াট অর্থ দিব অধিকার কি। ওয়াট অর্থ কি? যদি বলি তোমার নাম কি, তখন আমরা বলি হোয়াট ইজ ইউর নেম, তখন কিন্তু আমরা পরিষ্কার কি দিব না, তখন আমরা দিব কি অধিকার কি। যদি বলি ডু ইউ গো, তুমি কি যাও, তখন হবে কিন্তু পরিষ্কার কি। আমরা যখন এস নো উত্তর দিতে পারবো তখন আমরা ব্যবহার করব পরিষ্কার কি। আর যখন কিছু বিস্তারিত ডিসকাস করতে হয় তখন আমরা দেবো অধিকার কি। ফর এক্সাম্পল বললাম তুমি কি ভাত খাও, হ্যাঁ আমি ভাত খাই, না আমি ভাত খাই না, এটা কিন্তু উত্তর দেওয়া যাচ্ছে। কেমন? যদি হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, তোমার পিতার নাম কি, তখন আমরা কি বলি ইয়েস মাই ফাদার, নো মাই ফাদার না, তখন আমার পিতার নাম যেটা সেটা আমাকে বলতে হয়, তার জন্য আমরা কি দেবো পরিষ্কার কি দিয়ে দেবো। তাহলে ওয়াট অর্থ আমরা জানি ওয়াট অর্থ যা এবং অথবা যাহা এবং অধিকার কি। এবং আমরা অনেকে প্রশ্ন করি ওয়াট অর্থ কি, আমরা আবার আরেকজন উত্তর দিই গাধার মতো প্রশ্ন করলে উত্তর দিব কি, কেন দুজনই গাধা। আসলে ওয়াট অর্থ শুধুমাত্র কি না, ওয়াট অর্থ যা আছে এবং যাহা আছে এবং অধিকার কি আছে। এখন আমরা দেখি হোয়েন মানে কি। হোয়েন অর্থ কখন, হোয়েন অর্থ কখন এবং হোয়েন অর্থ যখন, হোয়েন অর্থ কখন এবং হোয়েন অর্থ যখন। এখন আমরা দেখি হোয়ার অর্থ কোথায় এবং হোয়ার অর্থ যেতায়, হোয়ার অর্থ কোথায়, হোয়ার অর্থ যেতায়, আপনারা ভালোভাবে মুখস্থ করে নেবেন। এবং আমরা জানি হোয়াই অর্থ কেন, হোয়াই অর্থ কি কেন। আমরা যখন ইন্টারগেটিভ সেন্টেন্স ব্যবহার করার জন্য যখন আমরা ব্যবহার করি, আমরা যখন বললাম হোয়াই ডু ইউ গো, তুমি কেন যেতে চাও, সরি হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো, তুমি কেন যেতে চাও। হোয়াই আর ইউ ইটিং রাইস, তুমি কেন ভাত খাইতেছো। হোয়াই আর ইউ গোয়িং, তুমি কেন যাইতেছো, কেন কিন্তু কেন আসছে। আমরা যখন বলবো হোয়াই ইউ আর গোয়িং, তখন কিন্তু আমি আর দিই না, বলছি হোয়াই ইউ আর গোয়িং, আরেকটা হোয়াই আর ইউ গোয়িং। যখন বলবো হোয়াই ইউ আর গোয়িং তখন হবে যে কারণে তুমি যাইতেছো। যদি বলি হোয়াই আর ইউ গোয়িং, তুমি কেন যাইতেছো, এইভাবে কিন্তু অর্থটা আসবে। কেমন? এবং আমরা যে হাউ অর্থ কিভাবে, হাউ অর্থ কি কিভাবে। এখন আমরা বলছিলাম না ডাব্লিউএইচ কোয়েশন দিয়ে শুরু হলি, যে ডাব্লিউএইচ কোয়েশন বিষয়টা কিন্তু তেমন না। তাহলে হাউ এর ক্ষেত্রে ডাব্লিউ কোথায়, তাই না? তাহলে হাউ অর্থ আমরা জানি কিভাবে এবং হাউ অর্থ জানি যেভাবে। যদি বলি হাউ আর ইউ গোয়িং, তুমি কিভাবে যাইতেছো, অথবা যদি বলি এখানে কিন্তু পরিষ্কার কি আসছে, যদি বলি হাউ ইউ আর গোয়িং, তুমি যেভাবে যাইতেছো। ওকে, এখন আমরা দেখব হুম অথবা হুম অথবা হু, যার অর্থ লিখে যাকে এবং তার পরের অর্থটা ব্যবহার করব কাকে। এবং আমরা এটা কিন্তু আমরা প্রচুর পরিমাণ আমরা ব্যবহার করি। বলি হু আর ইউ, তুমি কে। হু আর ইউ, তুমি কে কে। তাহলে ডাব্লিউএইচ হু অর্থ কে অথবা যে, এবং হু অর্থ আমরা জানি যারাও হয় অথবা কারাও হয়। এবং আমরা জানি হুইচ অর্থ কোনটি কিংবা যেটি। কোন মোবাইল ফোনটি, হুইচ মোবাইল ফোন। উইচ বুক, কোন মোবাইল ফোন কোন বই, যেটা কিংবা যেটি। তারপরে আমরা জানি হুজ অর্থ কি, হুজ অর্থ কারটি অথবা কারটি অথবা যারটি, আমরা জানি ক্ষেত্রে ব্যবহার করব হুজ। এবং আমরা কিছু নোট দিয়েছি, সেটা খুব ইম্পর্টেন্ট, আমাদের প্রত্যেককে ভালোভাবে বুঝতে হবে নোটটা কি। ওকে, নোটটা হলো
নোটটা হলো হাবোধক কিংবা নাবোধক বাক্যের আগে আসলে লিঙ্কিং ওয়ার্ডস। আমি আবার বলছি, হাবোধক অর্থাৎ অ্যাফার্মেটিভ কিংবা নেগেটিভ বাক্যর আগে আসলে লিঙ্কিং ওয়ার্ডস, যেমন হোয়াট ডু ইউ ডু, তুমি কি, তুমি যাহা করো। বলছিলাম না, যখন এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই, যার কারণে কি হয়েছে, এটা হয়ে গেছে তুমি যাহা করো। এখন আমি যদি বলি, আবার প্রশ্ন যদি করে, যদি এমন আসে ডাব্লিউএইচ কোয়েশ্চন দিয়া, হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো, যেহেতু ডু আছে হোয়াটের পরিবর্তে একটা অক্সিলারি ভার্ব আসছে, তার জন্য হবে তুমি কি করো, অর্থাৎ তুমি কি করো বিস্তারিত বর্ণনা করতে হবে। তাহলে আপনারা বুঝতে পারছেন আপনারা কীভাবে আপনার লিঙ্কিং ওয়ার্ডটা, আপনারা কীভাবে এটাকে লিঙ্কিং ওয়ার্ডসও ব্যবহার করা হয়। যখন এটা শেষ পূর্বে যখন অক্সিলারি ভার্ব থাকবে না, ওয়াটের পরে যখন অক্সিলারি ভার্ব থাকবে না, তখন এটা লিঙ্কিং ওয়ার্ডস হয়ে যাবে। এবং আপনারা যখন ওয়াটের পরে যখন আপনার অক্সিলারি ভার্ব, তখন এটাকে বুঝতে হবে, সেটা হলো ডাব্লিউএইচ কোয়েশ্চন। আশা করি ভালো হয়েছে আপনাদেরকে আজকের এই ক্লাসটা। আমি অল এভরিথিং এ টু জেড খুব ইজিলি আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনি আবারও বলছি, আপনাদের বিন্দু পরিমাণে কোনো কিছু শিখে থাকেন আজকে ক্লাস থেকে, অবশ্যই আমাদের চ্যানেলটি এবং পেজটি সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলটি ফলো করে রাখবেন, তাতে আমরা অবশ্যই আপনার বন্ধুকে শেয়ার করে নেবেন, সেও যেন এইসব সুন্দর ক্লাস থেকে যেন বঞ্চিত না হয়। আজকে এই পর্যন্ত, অন্যদিন দেখা হবে অন্য কোনো ক্লাস নিয়ে। ভালো থেকে সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।